সুপ্রিয় বন্ধুরা, সমুদ্রে বিপদ যে কোনো মুহূর্তে হঠাৎ করে আঘাত হানতে পারে। ঝড়, যান্ত্রিক ত্রুটি কিংবা কারো বেপরোয়া কাজ সবই হতে পারে বিপদের কারণ। আজ আপনারা দেখবেন কিছু অবিশ্বাস্য মুহূর্ত, যা আপনাদের মনে করাবে যেন আপনি নিজেই সেই শিপে উপস্থিত ছিলেন। তো চলুন শুরু করা যাক। তার আগে নতুন ভিউয়ার্সরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিন, যেন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখানে এই শ্বাসরুদ্ধকর ফুটেজে দেখা যায় দুটি বহু মিলিয়ন ডলারের ইয়ট অপ্রত্যাশিতভাবে সংঘর্ষে জড়িয়ে পড়েছে, যা দেখে সবাই হতবাক হয়ে যায়। বিখ্যাত জে ক্লাস ইয়ট স্টেভিয়া এবং টোপাস হঠাৎ করেই সম্মানজনক সুপার ইয়ট প্রতিযোগিতার উদ্বোধনী দৌড় শুরু করার ঠিক আগে স্টার্টিং বক্সে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চুরি করা একটি মোটর বাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি ছোট ইয়টে ধাক্কা মারে, যার ফলে প্রায় $2,50,000 ক্ষয়ক্ষতি হয়েছে। পরে তাকে অবশেষে আটক করা হয়েছে। এক অবিশ্বাস্য ভিডিওতে দেখা যায় প্রাকৃতিক শক্তির অপার প্রদর্শনে উপকূলের কাছে প্রচণ্ড ঢেউয়ে একটি জাহাজ খেলনার মতো এদিক ওদিক ছিটকে পড়ছে। নিউ পোর্টের সাউথ বিচে সেখানে জড়ো হওয়া জনতা উল্লাসে ফেটে পড়ে যখন জাহাজ জুটিকে অবশেষে মুক্ত করে সমুদ্রের দিকে ঠেলে দেওয়া হচ্ছিল। কিন্তু আনন্দের সেই মুহূর্ত দ্রুতই আতঙ্কে পরিণত হয় যখন নৌকাটি হঠাৎ করে জেটির দিকে ঘুরে গিয়ে পাথরের সঙ্গে ধাক্কা খায় এবং একপাশে উল্টে যায়। ভিডিওতে দেখা যায় বিশাল এক ট্যাঙ্কার প্রচন্ড ঢেউয়ের মাঝ দিয়ে অগ্রসর হচ্ছে, আর তার ডেক ঢেউয়ের নিচে মিলিয়ে যাচ্ছে। তবুও সে সমুদ্রের নির্দয় শক্তির বিপরীতে এভাবে এগিয়ে চলছে। বোঝাই করা নৌকাটি একটি বার্জের ধাক্কায় ডুবে যায়। এ যেন এক ভয়াবহ স্মারক, যা মনে করিয়ে দেয় কত দ্রুত শান্ত জল নির্মম হয়ে উঠতে পারে। সৌভাগ্যবশত ক্রুরা সবাই নিরাপদে রক্ষা পায়। অবিশ্বাস্য এক দৃশ্য। 65 মিলিয়ন পাউন্ডের মূল্যের 235 ফুট লম্বা একটি সুপার ইয়ট হঠাৎ কম্পিউটার বিকলের কারণে ঘাটে প্রচন্ড ধাক্কা খায়। সৌভাগ্যবশত কেউই আহত হয়নি। Getting the concrete now. অপর এক নাটকীয় ভিডিওতে ধরা পড়েছে দুইটি বিশাল কয়লাবাহী জাহাজের সংঘর্ষের দৃশ্য। সমুদ্রের বুকে
এক বিরল এবং শক্তিশালী ঘটনা। Der Koppelverband hat seinen Chipleiter verloren. Ja, die wurden okay. Was dan al zo bang voor? Ja, best wel een beetje, ja. 2020 সালের এক নাটকীয় মুহূর্তে ওশান ড্রাগন 999 নিয়ন্ত্রণ হারিয়ে ইকুয়েডর নৌবাহিনীর জাহাজ ঘাটির একটি পদচারী সেতুর সঙ্গে ধাক্কা খায়, আর এর ফলে উপস্থিত দর্শকরা হতবাক হয়ে যায়। উত্তর প্রশান্ত মহাসাগরের জমাট বাঁধা জলে তিনটি আলাস্কান ট্রলার বিশৃঙ্খলার মধ্যে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। যখন একটি দ্রুতগামী জাহাজ হঠাৎ করেই তাদের দিকে এগিয়ে আসে, তখন জেলেরা মাত্র কয়েক সেকেন্ড আগে সাগরে লাফিয়ে পড়ে। ভাগ্য ভালো থাকায় শেষ মুহূর্তের সিদ্ধান্তই তাদের জীবন বাঁচিয়েছে। বিলাসবহুল সুপারিয়ট এক্সটাসিয়া ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট মার্টিনের সিমসন বে ব্রিজের কন্ট্রোল টাওয়ারে ধাক্কা দেয়। এ যেন এক নাটকীয় ঘটনার দৃশ্য, যা দেখে দর্শকেরা হতবাক হয়ে যায়। আরেকটি অবিশ্বাস্য মুহূর্তে বেন্টন অঞ্চলে একটি বালু তোলার জাহাজ প্রচণ্ড শক্তিতে একটি ট্যাঙ্কারে ধাক্কা মারে, যার অভিঘাতে পুরো পানিতে কম্পন ছড়িয়ে পড়ে। একটি বিশাল জাহাজ প্রচণ্ড ঢেউ ভেদ করে উত্তাল সমুদ্রের বুক চিরে এগিয়ে চলছে। নিউ হ্যাম্পশায়ার উপকূলের কাছে পোর্টস মাউথ হারবারে একটি তিমি মাছ একটি ছোট মাছ ধরার জন্য নৌকাকে উল্টে দেয়। এতে উপস্থিত দর্শকরা হতবাক হয়ে যায়। তবে সৌভাগ্যক্রমে নৌকায় থাকা সবাই নিরাপদে ছিলেন। থাইল্যান্ডে পর্যটকবাহী স্পিডবোটগুলো হঠাৎ এক ঝড়ে পড়ে উত্তাল ঢেউয়ের সঙ্গে দুলতে দুলতে বন্য এক যাত্রায় জড়িয়ে পড়ে, কিন্তু সৌভাগ্যবশত সবাই নিরাপদে রয়েছে। 2019 সালের জুলাই মাসে স্ট্রম বেলি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটায়, যার ফলে ছাই এবং ধোঁয়া আকাশচুম্বী হয়ে ওঠে। এটি ছিল সাম্প্রতিক বছরের অন্যতম শক্তিশালী অগ্ন্যুৎপাত। একটি বিশাল ক্রুজ জাহাজ অবিশ্বাস্য গতিতে সমুদ্র চিরে এগিয়ে যায়, পেছনে রেখে যায় সাদা ঢেউয়ের গর্জনময় ছাপ, যেন জলের বুকে এগিয়ে চলা এক দৈত্য, শক্তিশালী, দ্রুত আর শ্বাসরুদ্ধকর। রাশিয়ান জাহাজটি বুসানের গুয়াংগাং সেতুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং দুর্ঘটনার পর সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে জানা যায়। তবে উপকূল রক্ষী বাহিনী সেটিকে আটক করেছে। 2014 সালের 6 অক্টোবর নেদারল্যান্ডসের স্যান্ডার জাহাজ ঘাঁটিতে একেবারে নতুন সরবরাহ জাহাজ ক্রোনবর্গ উদ্বোধন করা হয়। 76 মিটার লম্বা এবং 30 মিটার উঁচু এই জাহাজটি রয়্যাল ওয়াগেনবার্গ জাহাজ ঘাঁটি কর্তৃপক্ষ এবং ন্যাম শেল ইউকের ঘনিষ্ঠ সহযোগিতায় নির্মিত হয়েছে। এটি একটি হাইটেক ওয়াক টু ওয়ার্ক জাহাজ। একজন মহান ক্যাপ্টেন শুধু চাকা ঘোরানোর মাঝেই তিনি সীমাবদ্ধ থাকেন না, তিনি জানেন কিভাবে নিজের জাহাজ সামলাতে হয় এবং চারপাশের সব কিছুকে প্রাপ্য সম্মান দিতে হয়। ডিজনি ড্রিম ক্রুজ জাহাজটি নাসাউ বাহামাতে নোঙর করার সময় একটি ভুল করে বসে এবং ঘাটে ঘষে যায় এবং পেছনের অংশে বড়সড় দাগ পড়ে যায়। এটি নিশ্চয়ই সেই মসৃণ আগমন ছিল না যার আশা ক্রুরা করেছিল। যখন সমুদ্র তার প্রকৃত শক্তি প্রকাশ করে, তখন বিশাল এক কার্গো জাহাজ ভঙ্গুর বলে মনে হয় এবং আমাদের মনে করিয়ে দেয়
যেখানে সর্বদাই নিয়ন্ত্রণে রয়েছে প্রকৃতি। মেইনের উপকূলের কাছে একটি মাছ ধরার নৌকার এই পরিণতি ঘটে সমুদ্রে। সৌভাগ্যবশত সকল নাবিক আগেই উদ্ধার হয়েছিল। যা রয়ে গেল তা হলো নিঃশব্দে ঢেউয়ের নিচে ডুবে যাওয়া সেই জাহাজের দৃশ্য। সালে কন্টেইনার জাহাজ CSL ভার্জিনিয়াকে ফেরি ইউলিসিস ধাক্কা মারে। রিপোর্ট অনুযায়ী ফেরির ক্যাপ্টেন ভুল মুহূর্তে মনোযোগ হারিয়েছিলেন, যার ফলে সংঘর্ষ ঘটে এবং দুইটি জাহাজ কয়েকদিন ধরে একে অপরের সঙ্গে আটকে থাকে। এই ব্যয়বহুল দুর্ঘটনা মনে করিয়ে দেয় যে সমুদ্রে এক মুহূর্তের অমনোযোগ সব কিছু পরিবর্তন করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ধন্যবাদ।